কেউ না কেউ কখনো না কখনো আমাকে এই কোশ্চেনটা সবসময় করে যে তোমার 3 বাচ্চার ভিতরে তুমি কাকে বেশি ভালোবাসো। আর আমার সব সময় এইটাই অ্যান্সার থাকে যে আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। তার কারণ হচ্ছে আমার মেয়ে পরের বাড়ি চলে যাবে। এখন পরের বাড়িতে আমার মেয়েকে কেমন রাখবে, কতটা আদর করবে, ভালোবাসবে, এটা তো আমি জানি না। আমি হয়তো দেখে নাও যেতে পারি। সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ এটা করি। আর দেখা যায় কি, যেই যেই মায়ের একটা ছেলে একটা মেয়ে আছে, সেই মারা সবসময় ছেলেকে বেশি ভালোবাসে, মেয়েকে কম ভালোবাসে। বাট আমার দিক থেকে আমি উল্টা। এনিওয়েজ, আমি আমার মেয়ের বার্থডে ভ্লগ নিয়ে চলে আসছি। আর সেই দিন এত বিজি ছিলাম, আমি না বেশি কোনো ক্লিপিংস রাখতে পারিনি, কারণ আমি নিজে এত চাইনিজ আইটেম করেছিলাম। সো দ্যাটস ওয়াই আমি অনেক বিজি ছিলাম। সো সবসময় দেখা যায় যে আমি পোলাও করি, রোস্ট করি। আমার বাচ্চারা যার জন্মদিন সে যেটা পছন্দ করে, যেমন আয়ান চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে, কখনো বলে তেহারি রান্না করো, কখনো বলে রোস্ট অ্যান্ড পোলাও করো। তো যেই বাচ্চা যেটা পছন্দ করে আমি সেই বাচ্চার জন্য সেটাই। যেমন ওর বাবা খিচুড়ি আর গরু মাংস পছন্দ করে, তো আতিকের জন্মদিনে দেখা যায় খিচুড়ি আর গরু মাংস করা হয় মোস্ট অফ দ্য টাইম। সো আমি সেদিন চিন্তা করেছিলাম যে এবার ডিফারেন্ট কিছু করব, এবং অবশ্যই আমি আমার মেয়েকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এগুলা জিনিস করতে চাচ্ছি, তুমি কি অ্যাগ্রি কিনা। সো শি সেইড ওকে, কারণ যেহেতু এখন উইন্টার, উই হ্যাভ লটস অফ ভেজিটেবলস, কালারফুল ভেজিটেবলস। সো এই জন্য আমি চাইনিজ আইটেম করেছিলাম, চিকেন, ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল যেটা সেটা। আর হচ্ছে একটু চিকেনের আলাদা করে একটু ঝোল করেছিলাম, কারণ আতিকা একেবারে ড্রাই জিনিস খেতে পারে না। সো ওইটার জন্য একটু চিকেন আলাদা করে ভুনা করেছিলাম, যেটাতে ঝোল ছিল আর কি। অ্যান্ড খাবার ওয়াজ সুপার। আর তার সাথে হচ্ছে যে সবাই একসাথে একদম ডেলিশিয়াস ফুডটা খেতে পেরেছি, ডিনার করতে পেরেছি, এটাই একটা মজার। এবং তার সাথে যেটা সবচেয়ে প্রেশিয়াস ছিল সেই দিনের, যে নেচার ফার্স্ট এই পেজ থেকে একটা কেক দেওয়ার কথা ছিল, সেইখানে 2টা কেক চলে আসছে। এটা আমার জন্য অনেক 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 প্রেশিয়াস, কারণ আমার থ্রুতে আমার মেয়ের বার্থডেতে, যে কিনা আমার সবচেয়ে প্রিয়। থ্যাংক ইউ নেচার ফার্স্ট, এত এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার মেয়েকে। আর এটা আমি কখনোই ভুলবো না আপু, আপনার কেক অনেক মজা, অ্যান্ড থ্যাংক ইউ। আর হচ্ছে যারা যারা আমার মেয়েকে সেদিন উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার 3 বাচ্চার জন্যই দোয়া করবেন আপনারা, যেন ওরা মানুষের মতো মানুষ হয়, এবং আমি যেন সবকিছু ঠিক রেখে আমার বাচ্চাদেরকেও মানুষের মতো মানুষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।